এই জেলার তো আসলে দরিদ্র জেলা ছিল না, এটা উন্নত জেলাগুলোর মধ্যে একটা। এখন মানুষের পরিস্থিতির শিকার। এই জিনিসটা আমরা কত তিল তিল করে গড়াইছি এই সংসারটা আমাদের কি অবস্থা আপনারা তো দেখেন, আর কি বলবো আপনাদেরকে। যে কোনো সময় গরিয়ান ঠিক করলে তো গরম কদিন এমনি কি থাকুন যাইব না। হচ্ছে বড় সমস্যা পানি, খাওয়ার পানি নাই, আর বিশেষ করে গ্যাসের সিলিন্ডার, আমরা রান্না করবো যে সিলিন্ডার, গ্যাসের সিলিন্ডারটা নাই। কায়দা মুজে এই অবস্থাটা নাই, সব ডুবি রয়েছে পানিতে। ধান চাল আসবাবপত্র কোনো মানে বসমুজে ওই উপায়টা নাই, ঘরে ঢুকমুজে এই উপায়টা নাই। দেখেন না ঘরের অবস্থা, জামাইয়া গায়ে দিয়ে যে ঘরেতে জামাইয়া গায়ে দিয়ে আটমুই অবস্থাটা নাই। কত আপনাদেরকে বলবো দুঃখের কথা, অনেক অনেক কষ্ট আমাদের। একবেলা রান্না করে খাম, পরশুদিন আইসি সারাদিন উপাস, কালকে সারাদিন উপাস, রান্না করারও ব্যবস্থা না। জিনিসপত্র চাইতাম আইসি বোনের বাইতুন বাপের বাইতুন, জিনিসপত্র সব ডুবে গেছে। মানে গোসাই দুই রাখমু যে ওই জায়গাটা নাই, দেখছেন না, আসবাবপত্র সব বাইরে। এখন সৌরের লালুচও লাগে না, দরজা তো ব্যাগ কিছু অনেক কিছু ক্ষয়ক্ষতি হয়েছে, ব্যাগ বাইরে এলোমেলো পড়ি রয়েছে। এলে কিছু দুইছি এখন বাইরে বাইরে থুই গেছি এইসব আসবাবপত্র, কিছু বাইরে কিছু ফসের। মানে কোনটা ধরলে কী করলে ভালো হবে এটা জানিয়ে না, এলোমেলো সব অবস্থা। মানে অনেক অনেক খারাপ আমাদের। কি কোনটা বাঁচামু, কোনটা রাখমু, কোনটা গুছামু, মাথায় কিছু ইয়া করতেছে না, সব হ্যাং করতেছে মাথা। মানে মনের অবস্থাও খারাপ, সমস্ত আসবাবপত্র খারাপ অবস্থা। মনও মানে মানাইতাম হারিয়ে না যে কী করি। এই সংসার তো আরও 2 বছরও গড়াই তুলতাম হারতাম না। এই জিনিসটা আমরা কত তিল তিল করে গড়াইছি এই সংসারটা আমাদের কি অবস্থা আপনারা তো দেখেন, আর কি বলবো আপনাদেরকে। এই ছোট ছোট বাচ্চা এগুলো রান্না করে খাইতাম হারিয়ে না, কিছু বাপের বাইত, কিছু বোনের বাইত, কিছুলো আইয়ে যারা হানি টানিতে হুড়ি যাবে এগুলো আইয়ে দাঁড়াবের বইবের অবস্থাটা নাই। কি খানা খামু, কি বলবো। এই জিনিসপত্র তো যদি সাপটাপ ঢুকি থাকে, কারেন্ট নাই, আলো নাই, বাতি নাই, আসরও হরে গাঁর হুড়াঘর অন্ধকার অন্ধকার হয়ে গেছে। এবারে ভয়ে চলে গেছি, আর কি করবো। গুছাইবের মতো ইয়ার লই মোমবাতি লই ঘরে ঢুকি, এই রুমে বাতাস লাগলে এনে ভিজায়। তো কী করবো, কেন গুছামু, কোন জায়গায় কোনটা রাখবো, এটা তো মাথায় আর ধরেন না, মাথা খালি হ্যাং করতেছে। সব জিনিসও তো আমাদের প্রয়োজনীয়, সব জিনিসও তো আমাদের চলে গেছে। আমরা কি করবো, আমাদের তো আর করার কিছু নেই। মরণ ছাড়া আমাদের উপায় নেই। আমাদের এই সংসার তো আর 5 বছর আমরা গড়ায় তুলতে পারবো না। এই জেলার তো আসলে দরিদ্র জেলা ছিল না, এটা উন্নত জেলাগুলোর মধ্যে একটা। এখন মানুষের পরিস্থিতির শিকার। এখন যেভাবে সম্ভব একে অন্যের উপকারে বা সহযোগিতায় এগিয়ে আসার জন্য সকলকে আহ্বান জানাচ্ছি। যে পরিবারটা 10 বছর বা 20 বছর এগুলো তিল তিল করে তৈরি করছে, এখানে যে মানুষের হতাহত হয় নাই, আমরা যতটুকু জানি যে পরশুরাম এবং ফুলগাজী আমাদের এই 2টা উপজেলায় সম্ভবত অনেক প্রাণহানি হয়েছে। শুনতেছি আত্মীয় স্বজনের মাধ্যমে অনেক মানুষ হতাহতের ঘটনা ঘটছে। এখানে আলহামদুলিল্লাহ মানুষ বেঁচে আছে, এই আর কি। এমনি লাখ লাখ টাকার ক্ষতি হয়েছে। আমার ভাইয়ের একটা দোকান মুদিখানা, কিছুই নেই ওই দোকানে, প্রায় 2-3 লাখ টাকার মাল সামানা। আমাদের 4টে ফ্রিজ, বিভিন্ন ফার্নিচার, 4টে ফ্রিজের ড্যামেজ পানিতে বাসছিল, এই আর কি। বেঁচে থাকে আমার আম্মা এতটুকু পানি থেকে উদ্ধার হয়েছে, বাবিরা এতটুকু পানি থেকে উদ্ধার হয়েছে। এই যে সংসার এবং ফ্যামিলির মায়ায় ত্যাগ করে যাচ্ছিল না। আমি আমার এই 30+ এজ, এই বয়সে আমি তো এই বন্যা দেখি নাই, এবং সর্বশেষ যে বন্যা হয়েছিল আমাদের খাটের উপরে উঠে নাই, এই আর কি। এটা স্মরণকালের না, এটা দেশের ইতিহাসে সর্বোচ্চ বন্যা, এবং এই বন্যার জন্য অনেকটাই মানে ভারত দায়ী। কারণ তারা বিভিন্ন নদীতে, প্রায় 54টা নদীর মধ্যে, অভিন্ন নদীর মধ্যে তারা 30টা নদীতে বাদ দিয়ে দিছে। আর এটা একটা দেশ কি এভাবে মানে কোনো সতর্ক সংকেত ছাড়া কি এভাবে পানি ছেড়ে দিতে পারে, এটা আমার জানা নেই। একটা দেশে যে একটা আন্তর্জাতিক চুক্তি থাকে, যে চুক্তি অনুসারে আপনি পানি রাখতে না পারলে তো অন্তত বলবেন যে আমি এত নম্বর বিপদ সংকেত, আপনারা নিরাপদ স্থানে সরে যান। এরকম কোনো পূর্ব সতর্কতা ছাড়া আমার এই ভারত এভাবে পানি ছেড়ে দিছে। বন্যা পানি যাওয়ার পর ঘরবাড়ির অবস্থা খুবই খারাপ, ঘরের মধ্যে গর্ত হয়ে গেছে, তারপর খাট পালঙ্গের জিনিস সব নষ্ট হয়ে গেছে। বাচ্চাদের নিয়ে কষ্টে আছি, বাচ্চাদের বর্তমানে ডায়রিয়া শুরু হয়েছে, আবার সর্দি কাশি। আমার নিজের ঘরই ভেঙে পড়ছে, বড় বড় গর্ত হয়ে গেছে, পানি উঠে নিচ থেকে। আর আপনার মনে করেন এখানে যারা আমরা আছি, বসবাস করতেছি গ্রামের মধ্যে, হচ্ছে বড় সমস্যা পানি, খাওয়ার পানি নাই, খাওয়ার পানি নিয়ে খুবই সমস্যা। আর বিশেষ করে গ্যাসের সিলিন্ডার, আমরা রান্না করবো যে সিলিন্ডার, গ্যাসের সিলিন্ডারটা নাই। আমরা অনেক দূর পর্যন্ত গেছি, কিন্তু সিলিন্ডার নাই। সিলিন্ডার না থাকার কারণে খুবই কষ্ট করতেছি আমরা, রান্না করে খাইতে পারতেছি না, কিনে খাওয়া লাগতেছে। কিংবা অনেকে আছে তারা আনতে, ওগুলো খাই আমরা এখানে। করবো আমরা তো কোনো উপায় নাই রে বাবু, অঙ্গা রান্না না থাকে কোনো উপায় আছে? তখন উপাস থাকিলেও করণ লাগবো, এখানে সাফ করণ লাগবো না, গন্ধে বাসে আমরা ঘরে কি গলতে হারমু। যে কোনো সময় গরিয়ান ঠিক করলে তো গরম কদিন এমনি কি থাকুন যাইব না। দানা ছিল ব্যাগ ফুড়ি গেছে, ডেরাম ডুরাম একের মানে কি আছে আল্লাহ কইতে পারে এই পানির লগে। আমাদের যেই সময় এই বন্যার পানি হয়েছে ওই সময় আপনার রাস্তাঘাটে হাঁটা চলা যাচ্ছে না,
আমি নিজে আপনার 2টা বাঁশ গেড়ে দিয়েছি, বাঁশ গেড়ে দিয়ে রশি বাঁধে দিয়েছি এবং কি অনেক মানুষকে আপনার হাত ধরে মহিলা টহিলা সবগুলোকে আপনার আনি আপনার ওখানে একটা আমাদের বাড়ির পাশে দিয়ে একটা আপনার ট্রেনের গিরা ছিল, গিরাটা পড়ে গেছে, ওই গিরার মধ্যে আপনার অনেকজনের ফাঁটাও কেটেছে। তারপরে আমরা ওইটা কিছু মনে না করিও আপনার 2টা বাঁশ বেঁধে দিয়েছি, বাঁশ বেঁধে মহিলা টহিলা অনেকগুলোকে আপনার সাহায্য করেছি। কিন্তু তারপরে আপনার আমাদের ছোট ছোট বাচ্চা সকল আছে, আমি থেকে আমাদের রেল রাস্তার ওইখান থেকে বাগনিজামা একটাকে ফোন দিয়ে আনাই ওখান থেকে যে একটা নৌকা নৌকা আনাই আমাদের একটা এই 1 বছর, একটা আপনার 5 বছরের বাচ্চা, আর কিছু আছে এগুলো একটু বড়, ওগুলোকে আপনার গাইয়াতে নৌকাতে উঠাই দিই। তারপরে ওগুলোকে আমরা রেল রাস্তার দিকে লইয়া উঠাই দিয়েছি। আর মহিলাগুলো সব পানি টানি খায়, সেগুলোকেও আপনার টানি খেয়েছি, কেউ কান্দের উপরে লই টই হলেও আমরা ওইখানে লইয়া হাই রাস্তায় পৌঁছাই দিয়েছি। এরপরে এগুন আপনার অন্যদিকে চলে গেছে। এখনও আপনার অনেক মানুষজন বাড়ি তো এখনও আসে নাই, কারণ আপনার সব ট্যাগে জামু দিছে, ওগুলো আমরা পরিষ্কার টরিষ্কার করতে আরও বহুত সময় লাগবো। এখন তারপরে এরা এবার আস্তে ধীরে বাড়িতে আসবো আর কি।